ল্যাংটা হলে রে মন জানিও পারে সব ছেলে ডাক দেনা তারে মামা কিছু নিয়ে আসলাম মা গো কিছু নেবে মামা আমরা কিছু নিয়ে আসছিলাম কারা কারা কিছু নিয়ে আসছিলাম কি নিয়ে যেতে পারবো নিয়ে যাবো একটা সেটা কি জানো কেউ বলবে সারা মরছে না বাঁচেছি এই একটা আর নিয়ে যাবো মধুমাখা হরি মধুমাখা কি নাম মধুমাখা হাত তুলে বলো মধুমাখা 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 হরি নাম কেলি খালি হাতে তবে খালি হাতে লেহেঙ্গা হয়ে রে মন জানিও পারে সব দিল ডাকে না তারে মন আমার সব দিল ডাকে না তারে কেউ বলানি রাজা সাজে সাজে রানী রাজা কেউ ভিখারি পথে কেউ ভিখারি मिले चार बिना तारी यदि खाली हाथे जबी खाली हाथे लंगड़ा होए रे मन कभियो पड़े सब मिले चार बिना तारी सब मिले चार बिना तारी আমার নিজের দেহ কি নিজে যখন রোগাক্রান্ত হই যে স্বামী আমাকে এত ভালোবাসে সে স্বামী আমার কাছে যদি দান প্রবৃত্তি না পায় অনুদান সে গ্রহণ করে পারে কিনা কথা বলো পারে কিনা স্ত্রী আমার আমি যদি পড়ে থাকি
সুন্দর। তাহলে তুমি কাকে নিয়ে বড়াই করবো আমার? মানে বড়াই একজনকে নিয়ে করা যায়, তিনি আমার প্রাণ গোবিন্দ। সবাই যখন ছেড়ে ছেড়ে যায়, ছেড়ে যায় না সে আমার, সেই তো আমার পরম পিতা জানি অনিষ্ট। কারো কাছে কৃষ্ণ আমার, কারো কাছে রাম, কারো কাছে লোকনাথ আবার অনুকূল শ্যামা, কারো কাছে জগৎ বন্ধু, কারো কাছে শিব, কারো কাছে অনাবিরাধি গোবিন্দ, কারো কাছে পিতা মাতাই সর্বাধিক। মা আমার মা বললে কেমন লাগে বল? নারীদের যদি মা বলা যায়, একটা মমতা বাড়ে। কি বাড়ে? মমতা। এই জন্য কি বলা হয়? মমতাময়ী মা। মায়ের মতো এত ভালো আর কেউ জগতে বাঁচে না, বাঁচে না। কথা কয় না, বলে যে বাবা কি বাঁচে না? হ্যাঁ, বাবার ভালোবাসায় আলাদা, মায়ের ভালোবাসায় আলাদা। বাবা দিনের মধ্যে 24 ঘন্টায় হয়তো অল্পবার আমার একটু মুখ দেখে, কারণ সংসারের ধার বেশি পাই কে? মা। মায়ের সমান অধিকার, বাবারও সমান অধিকার, কিন্তু একটা অধিকার মায়ের বেশি। বাবা যদি মারা যায়, মার বিবাহ করে না। ভালো করে লক্ষ্য করে দেখবেন। কিন্তু এই আমার বয়সী ভগবান মাফ করুন, যদি কারো স্ত্রী মারা যায়, সে আবার বিয়ে করে, তাতে কোনো সন্দেহ নাই। ভুল বললাম না? মিথ্যা বললাম না? কাজে একজনের সাথ আজকের একটা বছর আগে কি হয়েছে? বউ আরো দিন পাবি না রে ভাই, না রে বাবা, না গো মা। প্রথম যেদিন বাসর না, প্রথম ঘন্টা দেওয়া, প্রথম হাতে হাত রেখে, প্রথম চোখে চোখে চাওয়া, প্রথম প্রতিজ্ঞা যেদিন করেছে ছেলে দুজন, একই বাসর মিলেছিলেন দুটি আত্মার মিলন। ওই প্রথমের মতো যেজন আর প্রথম হয় না, দ্বিতীয় যেজন দ্বিতীয় সে। এটা কি মানো না? তৃতীয় যেজন তৃতীয় হয়, প্রথম হয় না। প্রথমের মতো আর তো কেউ জগতে হয় না। প্রথম মা ডাকা কেমন লাগে? হ্যালো মায়েরা, মধুর লাগে। দুনয়ন ভেসে যায় মায়ের প্রসব যন্ত্রণায়, যখন মায়ের সন্তানের মুখখানা দেখে অন্তর জুড়ায়। আনন্দ যখন আসে মায়ের অন্তরে, তখন মাতৃসুধায় আস্তে আস্তে অপুর হয়ে ওঠে। এই মাতৃসুধাই হলো মাতৃ দুগ্ধ। কত ফোটে? 1 ফোঁট দুগ্ধ। হ্যাঁ মায়েরা, 60 ফোঁটে 60 ফোঁট রক্ত, 1 ফোঁট দুগ্ধ। আর কয়েক ফোঁট রক্ত? 1 ফোঁট পিতৃসত্তা। 80 ফোঁট রক্ত, 1 ফোঁট পিতৃসত্তা। খালি গান শুনবেন না, এই জ্ঞানগুলো নিয়ে যান। শুধু গান শুনবেন না, জ্ঞানগুলো গ্রহণ করুন। একটি সন্তান মানুষ করতে মায়ের ভূমিকা 80%, বাবার ভূমিকা মাত্র 20%। বাবারা রাগ করছে না? এর আগের কথা না, সোজা কথা। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা লয় বিস্কুট। মা, এবার তোমাদের চরণে হাত রেখে একটি কথা বলবো। সকালে যেমন বাচ্চাকে সেজে তুমি স্কুলে নিয়ে যাও, সকালবেলা ওই রকম একটু কৃষ্ণ নাম করবা সন্তানকে।
সরকারি থেকে আসতে আসতে ভোর হয়ে গেছে। তা দেখলাম ছোট্ট একটা বাচ্চা, তার সঙ্গে আরেকটা বাচ্চা আর একজন মুরব্বী। এই যে আমাদের মোহাম্মদপুর থানার মধ্যে ধুয়াইয়ের বাজার, ওইখানে নেমে আমাদের যে ভাইটাও নামাজ পড়লো, দেখুন বাচ্চাটা নামাজ পড়তে নিয়ে গেছে। আমার দিকে তাকান, শুধু কালী পূজা আসলো, দুর্গা পূজা আসলো, কোন রঙের শাড়ি নেবেন, কি কালারের ম্যাচিং করবেন, এই ম্যাচিং ফ্যাচিং বাদ দিয়ে একটু দিনদার ওই জীবন করে করার পর মনে রাখতে একখানে কি চাই বক্তে আর কি দেবে, দু চোখে দুটো তুলসী পত্র দেবে, একখান শাড়ি তোমার কাছে দেবে না, দেবে কথা কয় না, দেয় না। এটা একটা গানে আছে না, এই মুখে খাই ছোরে মন চিরদিননি, সেই বা মুখে যাই রাতিতে জ্বলন্ত রোহিণী, রইল রে তো সাধের ঘরবাড়ি, রইল রে তো সাধের ঘরবাড়ি, কেহ কাঠে ধারে রোবাই, কেহ পাকায় দড়ি, তার জন্যতে কান্ধে কইরা পড়বে হরি হরি, রইল রে তো সাধের ঘরবাড়ি, হরে রইল রে তো সাধের ঘরবাড়ি। তাহলে কি থাকলো, সাথে ঘর বাড়ি তোমার থেকে গেল, মানে কত কষ্ট করে তুমি বাড়ি করেছো, বাড়ি গেল না সঙ্গে, স্বামী গেল না, স্ত্রী গেল না, পুত্র গেল না, বন্ধু গেল না, এখন আমার একা একা যেতে হবে। পার ঘাটাতে পারের মাঝি নৌকা নিয়ে এলো রানায়া, এবার বলল পারের পুরী গিয়ে রেছো যাও না বন্ধু আমাকে মায়া। বন্ধু তুমি পার ঘাটাতে এসেছো পার হওয়ার জন্য, পারের পড়ি এনেছো? আমি বললাম প্রভু পারের পড়ি কি, দুখানা পা দিয়েছিলাম আমি সাধুর সঙ্গে যাবার জন্য, করোনাই সাধুর সঙ্গ, আমি দুখানা হাত দিয়েছিলাম আমার নাম করার জন্য, দান করার জন্য, করোনায় কিছু চক্ষু দিয়েছিলাম আমার অপরূপ মূর্তি ধ্যান করিবার পরে, বক্ষ দিয়েছিলাম হরি বল হরি বল বলে, একটু কাঁদিবে আর হাসি বলেছ তাই না। এই বক্ষ কেন দেওয়া হয়েছে, এখানে বক্ষ আমার বক্ষ তোমার বক্ষ, বসে আছে গোবিন্দ আমার সখী লয়ে, একবার নয়নের জল দিয়ে তারে করো সেবা পূজন তারে। নারদ বলে ও প্রভু তোমার কি দিলে বড় তুষ্ট হও, ভগবান বলে একটা তুলসী পত্র দিলেই আমি তুষ্ট হইতে। নারদ কয়টা তুলসী পত্র তার নাই, সে কি দেবে, কয়টা একটু জল দিতে পারলে তবেই আমি তুষ্ট, কয়টা জলও তার কাছে নাই, ভগবান নারদকে হবে নারদ আমি দুইটা চক্ষু দিয়েছি, এই চক্ষুটা গঙ্গা আর বাম চক্ষুটা যমুনা, কয়টা চক্ষু মানুষের, একটা
গঙ্গা যমুনা